রে ফুটো, হামসাফার কে এমএলএ ধরে নিয়ে চলে গেল। সেটাই তো দেখছি রে, এবার হামসাফার ভাইকে খুব মার মারবে এমএলএ। মার তোকে খেতেই হবে, এমএলএ যে নিষ্ঠুর। ওকে যাই হোক করে আমাদের ছাড়িয়ে আনতে হবে, কারণ হামসাফার একমাত্র এমএলএ সব খবর জানে। সবই তো ঠিক আছে, কিন্তু ছাড়িয়ে আনবিটা কি করে? সে তো জানি না কি করে ছাড়িয়ে আনবো, শুধু এটাই জানি যে ছাড়িয়ে ওকে যাই হোক করে আনতেই হবে। কিন্তু এমএলএ কে কোথায় নিয়ে যাবে কি করে জানবি? কোথায় নিয়ে যাবে? পার্টি অফিসের তো জায়গা নেই। কিন্তু ফুটু ভাই পার্টি অফিস তো বোম্বের উড়িয়ে দিলাম, যে পার্টি অফিস বোম্বের উড়িয়ে দিলে ও আবার বানাবে। কিন্তু সে তো মাসখানেক সময় লেগে যাবে, তাহলে এখন ওকে কোথায় নিয়ে যাবে? এখন ওর বাড়ির যে গোপন গোডাউনটা আছে, গোডাউনে রেখে দেবে। হ্যাঁ ফুটু ভাই, ওই গোডাউনে আমাকে রেখে দিয়েছিল জানো, আর কি মার মেরেছিল। তাহলে কি ভাবছিস, এখনই বেরিয়ে পড়বি নাকি? না, আজকে গেলে হবে না, কালকে যেতে হবে সকালবেলায়। আজকে হামসাফারকে এমএলএ মারবে, আর এমএলএর উপর হামসাফারের রাগ আরো বেড়ে যাবে, তারপরে জমবে আসল খেলা। ঠিক বলেছিস ফুটো। কিন্তু আমাদের এখন লোকে লোকে থাকতে হবে, এমএলএ যদি না যায়, আমাদের যদি দেখতে পায়, তাহলে আমাদের ধরে নিয়ে চলে যাবে। না ফুটু ভাই, এমএলএ কাছে দেখতে চাই না আমি, খুব মার মেরেছে আমাকে। ওই হামসাফার আমাকে মেরেছিল জানো ফুটু ভাই, ওকে খানিক মারো এমএলএ। শুনলাম এমএলএ সাথে নাকি এখনো 3 জন যোগ দিয়েছে তাহলে। হ্যাঁ, উত্তর দিনাজপুরের ডন লাদেন এসছে, ওর সঙ্গে দুটো সাঙ্গপাঙ্গ এসেছে। তাহলে ছাড়িয়ে আনবি কি করে ওকে? চেষ্টা তো করতে হবে যাই হোক করে। ঠিক আছে, ওইদিকে চো, ওইদিকে আবহাওয়াটা দেখি কেমন। এমএলএ কোন হোটেলে এসেছে একটু খোঁজ রাখতে হবে। এমএলএ হচ্ছে মানে টাকা পয়সাওয়ালা মানুষ, ওকে আর এই আংবাং হোটেলে থাকবে? নিশ্চয়ই বড় কোন হোটেলেই থাকবে। আর বড় হোটেল বলতে দুটো হোটেল আছে, এক হচ্ছে রাজ হোটেল আর দুই হচ্ছে তাজ হোটেল। মুম্বাই তাজ হোটেল আবার দীঘায় কবে এলো রে? ওহে মুম্বাই তাজ হোটেল না, হ্যাঁ এখানে দীঘাতে একটা তাজ হোটেল আছে। ও তাই বল। তো সবার প্রথমে তাজ হোটেলে গিয়ে দেখি গা। ঠিক আছে চ। আমাকে ছেড়ে দে বিকাশ দত্ত, ভালো হবে না বলছি। চালা তোকে ছেড়ে দেবো বলে তোকে ধরে নিয়ে আসছি। তোর এবার কি দশা করে তুই শুধু দেখতে থাক। একটা কথা মনে রাখবি, বাঘকে সবসময় খাঁচার বাইরে থেকে দেখতে হয়, খাঁচার ভিতরে দেখতে গেলে তার পরিণতি কি হয় সেটা খুব ভালো করেই জানিস। কি বলি বোকাচ্চোদা, তুই এমএলএ সাহেবের উপর বড় বড় কথা বলছিস? হ্যাঁ বে শালা, তোকে কি দিই নেবে আমি? জাঙ্গিয়া থেকে শুরু করি, জুতো থেকে শুরু করি, মদ থেকে শুরু করি, কি দিই নি? আর তুই শালা আমার সাথে নিমখ হারামি করলি। ওই একটা মেয়ের জন্য তুই আজ আমার কাছে শত্রু হয়ে দাঁড়ালি। আমি ওকে ভালোবাসি, ওর নামে যে খারাপ কিছু বলবে তাকে আমি খুন পর্যন্ত করে দেবো। মনে মনে হচ্ছে খুব ভালোবাসা জিগেছে। অতই যদি ভালোবাসা জিগেছে তাহলে প্রিয়ঙ্কার জীবনটা নষ্ট করলি কেন রে? আমি ওর জীবনটা নষ্ট করিনি, ওকে কেউ ভুল ভাল বুঝিয়েছে, বুঝিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গিয়েছে। সে যা হবার হয়ে গেছে, তোর এবার কি হয় তুই সেটা দেখ। আমার গায়ে যদি একটা আঁচড়ে পড়ে, ফুটে তোকে ছাড়বে না। কুট্টু মারবে আমাকে? আমার নাম এমএলএ বিকাশ দত্ত, একটা একটা করে সব শালাকে দেখে নেবো আমি। বিকাশ ভাই, তাহলে কি একটা ইকো গাড়ি ভাড়া করবো নাকি? কেন ভাই, ইকো গাড়ি কি হবে? এই মালটাকে তো ট্রেনে করে হাতে বেঁধে নিয়ে যাওয়া যাবে না, জিআইপিতে ধরবে। হ্যাঁ কাদা, এটা তো ঠিক বলেছিস তুই। ঠিক আছে ঠিক আছে, এখানে একটা ইকো গাড়ি দেখ যাবে কিনা। এই তোরা বাইরে গিয়ে একটা ইকো গাড়ি জোগাড় করে নিয়ে যা। এখান থেকে চুয়াডাঙ্গা বসিপুর যাবে তো? বলবি ডবল ভাড়া দেবো। ঠিক আছে দেখছি। এই চরে দেখি গেছো এমএলএ বিকাশ দত্ত, তোর মরার দিন ঘনিয়ে এসেছে এবার। কি বলিস কি রে? আমাকে মারবি? আমাকে মারবি এমন কোনো প্লেয়ার তৈরি হয়নি। আমাকে যে মারবে সে এখন মায়ের পেটে রে। এমএলএ বিকাশ দত্ত, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আরে আমার মতো ভালো মানুষ তুই পৃথিবীতে আর একটা পাবি রে। আমি ভালো মানুষ বলি তো লোকে আমাকে ভোট দিয়ে জিতাচ্ছে। তুই এতদিন কি করছিস না করছিস তা সব প্রমাণ আমার কাছে আছে, আমি কিন্তু পুলিশকে দেখিয়ে দেবো। পুলিশকে দেখাবি? যা যা, পুলিশকে দেখা না। আরে পুলিশ আমার পকেটে থাকে রে, প্রত্যেক মাসে গিয়ে 10,000 করে থানায় গিয়ে জমা দিয়ে আসি, এমনি করতি না। আর তুই ছেলে আমাকে পুলিশের ভয় দেখাইছিস। সুন্দর ছিলাম, আমার সোনার মতো লোক। আমাকে ওরা দুনিয়া থেকে মেরে ফেললো, আমি ওদেরকে ছাড়বো না। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরা আমাকে এইভাবে মেরেছে, আমি তাদেরকে সবাইকে মারবো। আমার মা আমাকে অনেক মিস করছে, যাই আগে মার কাছে যাই। বলছি বিকাশ ভাই, মালটাকে ঘা কতক দেবো নাকি এখানে? না না, এখানে কিছু করার দরকার নেই, যা হবে বাড়ি গিয়ে। আর সেই মালগুলো গাড়ি খুঁজতে এখন যায়নি, সে কোথায় আছে কোথায় তারা? কি জানি মানে, কোথাও মদ বোধ খাইছে কিনা তারও ঠিক নেই। কি রে মানে, কোথায় ছিল কোথায় তখন? আরে বাইরে একটা ইকো গাড়ি ছিল না, বহুত খুঁজে খাজি একখানা পেয়েছি। তা কি বললে, কি সে যাবে নাকি? প্রথমে তো যেতে চাইছিল না, তারপর অনেক বলি কইয়ে বললো যাবো। কিন্তু ভাড়া অনেক চাইছে। ভাড়া কত চাইছে? কত বলছে 7,000 টাকা নিচে আমি যাবো না। কে কোন সাল আছে? বুকে একটা বন্দুক ধরবে, ফিরিতে চলে যাবে। লাদেন ভাই, ঝামেলা টামলা করো না, চলো ওকে 7,000 টাকা দিয়ে হবে। বাইরে গাড়ি গাড়ি আছে। লাদেন ভাই, ধরো ওকে চাংচলে করে নিয়ে চলো। বিকাশ দত্ত, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। ঠিক ভুলের আর কি দেখলি তুই? গোডাউনে চো, তারপর তো তোকে দেখাবো ঠিক কোনটা ভুল। বিকাশ ভাই, তাহলে এই মালটাকে নিয়ে কি করবো এখন? মালটাকে আগে ঘা খানিক দে। বিকাশ দত্ত, আমাকে তুই যতগুলো বাড়ি মারবি তার ডবল বাড়ি আমি তোর গায়ে মারবো। আগে তুই এখান থেকে ছাড়াতে পা, তারপরে তো মারবি। শালা সেই থেকে অনেক বড় বড় কথা বলেছিস। হ্যাঁ, এইবার তোকে তোর কোন বাপ বাঁচায় আমিও দেখছি। শালাকে এমন মার মারবি যেন বাপের নামটা পর্যন্ত না মনে থাকে।
সেদিন সাদা কুকুরকে গুলি করেছিলি কেন বল? সেই দিন তো শুধু সাদা কুকুরকে মেরেছিলাম, তোদের সবাইকেও এক এক করে মারবো এবার। কি বললি শালা তুই? ইয়া, ইয়া, এই কদিনে মা তুই আমাদের অনেক ক্ষতি করছিস। আজকে তোকে কে বাঁচাতে আসে তা আমি দেখছি। লাগছে লাগছে। লাগার জন্য তো মারাবে ও কাজটা। মারো লাদেন ভাই, শালাকে মারো, মেয়ের মুখ ফাটিয়ে দাও। ছেড়ে দাও লাদেন ভাই, আর মেরো না, এবার তো মরে যাবে। এই তোরা দুজন এখানে পাহারায় থাক, আর লাদেন ভাই তুমি আমার সাথে চলো। চলেন বিকাশ ভাই। এই ভালো করে নজর রাখবে এর উপর, যেন পালাইতে না পারে। ঠিক আছে লাদেন ভাই। হামসাফার জল খাবি নাকি? ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে তোরা। আমাদের দেখি খাপাম না হয় নাকি? তোকে ছেড়ে দিয়ে আমাদের গদ্দার নিয়ে নাকি মেরে সাহেব। কখন বিয়ে আনতে পারি, এখনো বিয়ে না হয়নি। বিড়ি খেতে নেই বাবা, বিড়ি খেতে নেই। হ্যাঁ সতীন, তুই এখানে বসে বসে গান পাকা মারছিস, তোর রান্না বান্না কি করবে? এই বাড়ি যদি মাগি রান্না বান্না করে তুই যাচ্ছিস। হ্যাঁ খান কি তুই চাকর আছে নাকি? আমি চাকরিতে আছিস, তুই তো এবারে চাকরি। আমার বাড়িটাকে খাচ্ছিস, পড়ছিস, আমার গান পাকা মারছিস। এই মাগি তুই ভাতটাকে পেলে কোথায় বল? এই খান কি মাগি তুই ভাতটাকে পেলে কোথায়? তোর লজ্জা করে না খান কি আমার ভাতের সাথে শুতে? আমি তোর ভাতের কাছে জানি না, তোর ভাত আমার মাঙের ঘরে এসে গুড় গুড় করছিল। আমার মাঙের রস থেকে তোর ভাতটা টাকাইতে পারিনি, তাই আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ তোর মতো বড় ভাতের মহিলা তো সবাইকে মাঙের রস খাইতেই বেড়াস। কি বলি খান কি আমি মাঙের রস খাইতেই বেড়াই? তুই তো খান কি পরপুরুষের হাত দিয়ে বাড়তে দিয়েছিলি কিন্তু স্বামী থাকতেও। তুই খান কি কত সাথে যে, তুই তো খান কি কতজনকে মাঙের রস খাইতেই বেরিয়েছিস। তুই এখন মোটা নাম দেখে আমার স্বামীর কাছে ঝুলে পড়ছিস। ওহে বোকা চুদি পাটি, আমি ঝুলতে জানি। হ্যাঁ তোমার ভাতের আমার কাছে এসেছিল। ওহে সতীন, তুমি তো তাবিজ বদল করি আমার ভাতটাকে তোমার কাছে কেড়ে নিছো। এতে খান কি যদি রান্না বান্না করিস তাহলে আজকে ভাত পাবি না, কিন্তু পাবি না। ভাত যদি না পাই তোর গাড়ি মারবো না। আয় খান কি মাঠে আয় দেখি কি গাড়ি ভাত মারাই। মার খান কি মাঠে দেখি না মার। একবার পা হাতে দাও, তোর মাঝে যদি চুল আছে ওটাই নিয়ে ছিড়ে বলবো। তাহলে করে খান কি এনে দেখ কি বালটা ছিড়ে দেখি। তোর খান থেকে বাড়ি ছাড়া করে দেবো না। ছোট ছোট বলে থাকবি, বড় বড় কথা বলবি না। আমার মাকে তো মারতে হবে। চুপ কর বাবা, তুই চুপ কর। সে মিনসা সে কই খান কি লাগি কি কাহাল করিবে বলে দিস, আমার বড় কথা ছেড়ে